বিবাহ এটি কোনো দয়া বা মায়ার পাত্র নয়, এটি সারা জীবন একসাথে চলার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের ভিতরে যদি একটা খারাপ মানুষের প্রবেশ হয় তাহলে একটা জীবন শেষ হতে আর কিছুর প্রয়োজন পড়ে না। তাই বিবাহ করার আগে আবেগ, দয়া, মায়ায় না পড়ে বিবেক বিবেচনা করে জীবনসঙ্গী নির্বাচন করুন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ নিতে চায়, আর না থাকলে আপনজন পরিচয় দিতেও লজ্জা পায়। 18 বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার 4, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তা না হওয়া। জীবন বদলাতে চাইলে এই 6টি নীতি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। নাম্বার 1, প্রার্থনা করার আগে পরিপূর্ণ বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে মন দিয়ে ভালো করে শোনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। নাম্বার 7, যথাসম্ভব কম কথা বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো। মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেঈমান মানুষরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। বেঈমানি কখনো অপরিচিত মানুষরা করে না, বেঈমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই। বাবাকে কখনো অবজ্ঞা করো না, বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। একটি বৃদ্ধাশ্রমের দেওয়ালে লেখা ছিল, আপনাদের ফেলে দেওয়া আবর্জনাগুলো আমরা পরম যত্ন সহকারে লালন পালন করিয়া থাকি। সবার পরিস্থিতি আলাদা, সমস্যা আলাদা, তার সমাধানও আলাদা, কিন্তু একটা বিষয় সর্বজনীন, এই দুনিয়ায় সমস্যাহীন মানুষ বড়ই কম। তবুও তারা প্রতিদিন লড়ছে, নিজেকে মনের মতো গড়ছে। এটাকে উপভোগ করতে হবে, মাঝে মধ্যে হেসে হালকা হতে হবে, তারপর আবার নেমে পড়তে হবে নিজেকে নিজের চোখে পরিপূর্ণ দেখার এক অসম লড়াইয়ে। হাল ছাড়লে চলবে না, হারতে হারতে একদিন ঠিক জিতবো আমরা। সবসময় নিজের সর্বোচ্চ ভালোটা করার চেষ্টা করবেন। আপনি কতজনের জন্য কাজ করেছেন সেটা মুখ্য বিষয় নয়। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। কখনো বিশ্বাস করিস না যে হাতের রেখা তোর ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে, কারণ যাদের হাত নেই তাদেরও একটা ভবিষ্যৎ থাকে। জাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ।